তুমি যদি এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও তাহলে হচ্ছে তুমি এডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি হতবাগা হয়ে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো রাজশাহী ইউনিভার্সিটির আপডেট প্লাস প্রস্তুতি নিয়ে কথা হলো। জাস্ট বাসে থাকার কারণে কিন্তু তোমাদের আরো ভালো ফেসিলিটি দিতে পারতেছি না। ইনশাআল্লাহ রবিবারে রাজশাহী চলে যাওয়ার পর তোমাদের নিয়ে কিন্তু আরো বেশি কাজ করতে পারবো। তো দেখো, রাজশাহী ইউনিভার্সিটির আসন সংখ্যা নিয়ে কথা বলবো এবং কি বলা হয়েছে প্লাস হচ্ছে প্রস্তুতিটা কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। গতকালে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পুষ্য কোটা নামক যে মানে বাপের কোটা যেটাকে বলা হয় সেই কোটা কিন্তু বাতিল করা হয়েছে এবং সেখানে ওই কোঠার জন্য কিন্তু পুষ্য কোটার জন্য অর্থাৎ বাতিল করার জন্য কিন্তু আমাদের আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে 130 জন। জাস্ট ওয়াইট, আরো কথা আছে। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। ওকে, তো দেখো এখানে আসন সংখ্যা কিন্তু 130টা অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু আরো এখানে কথা রয়েছে। 130টা হচ্ছে ওই যে আমাদের বাপদাদার যে কোঠা ছিল, সরি পুষ্য কোঠা যেটা ছিল সেই পুষ্য কোঠার মধ্যে কিন্তু 130টার মতন আসন ছিল। এর সাথে কিন্তু আরো রয়েছে মুক্তিযোদ্ধা কোঠা, অর্থাৎ মুক্তিযোদ্ধার মোটামুটি 50টা কোঠা রয়েছে। কত? 50টা কোঠা রয়েছে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই মুক্তিযোদ্ধারা সন্তান যারা রয়েছে তারা পাবে। ওইখানে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ প্রতিবন্ধী কোটা থাকবে প্লাস হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাও থাকবে। কিন্তু কিন্তু হচ্ছে যে ওইখানে লেখাই রয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা কিন্তু এই কোটাটা পাবে। মুক্তিযোদ্ধারা যারা ছিল তারা তো মারাই গেছে এবং তাদের সন্তানরা মোটামুটি এখন আর 18 বছর বয়সের মধ্যে মোটামুটি নাই, সর্বোচ্চ গেলে 5 থেকে 10% হতে পারে, কিন্তু এটা সংখ্যা আরো আরো কম, অনেক কম। তো এই দিকে কিন্তু 50টার মতন সিট আরো এখানে কনভার্ট হচ্ছে। তো এখানে যদি আমরা দেখতে পারি 180টা সিট কিন্তু তোমাকে এখানে কনভার্ট করা হচ্ছে। তো তুমি যারা যারা এই বছর রাজশাহীতে পরীক্ষা দিবে তোমরা কিন্তু আরো 180টি সিট বেশি পাচ্ছ। তো তোমার যেটা করতে হবে অবশ্যই প্রস্তুতিটা নিতে হবে। এখন কিভাবে নিবে সেই বিষয়ে একটু কথা বলি, জাস্ট একটু কথা বলে নেই। সেটা হচ্ছে যে যদি তোমার স্বপ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট থাকে বা বিভাগ পরিবর্তনের ইউনিট থাকে তাহলে আমাদের কাছে তোমরা কোর্স পাবে, বা জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্বাইন কোর্সেও কিন্তু আমাদের সাথে তোমরা নিতে পারবে। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমাদের কমেন্ট বক্সে, ওইখানে আমাদের নক দেও। ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি পরিশ্রমটা করতে পারো, আমাদের যে কোর্সের যে রুটিনটা রয়েছে সেই রুটিনটা যদি তোমরা দেখতে পারো স্ক্রিনে, তাহলে কিন্তু বুঝতে পারো। প্লাস হচ্ছে রেকর্ডিং ক্লাসগুলো থাকবে, তোমরা আমাদের সাথে কথা বলতে পারবে, সার্বক্ষণিক মেন্টরশিপ থাকবে এবং এক্সাম বেস তো রয়েছে বাংলা, ইংলিশ এবং জিকে এর জন্য ফ্রি। আর শুধুমাত্র যারা বাংলা, ইংলিশ এবং জিকে এর এক্সাম বেসে ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের নক দিতে পারো 199 টাকায়। আর মাত্র 5 দিন পরে এটা বেড়ে যাবে। তোমরা কমেন্ট বক্সে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। প্রস্তুতিটা কিভাবে নিবে, ওভারঅল ইউনিটের যদি কথা বলি, অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংকটা আগেই খেয়ে ফেলতে হবে। অর্থাৎ তোমাকে এই কুশেন ব্যাংক নামে যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, অর্থাৎ সেটা পানকড়ির হতে পারে, সেটা জয়কুলির হতে পারে। এখন যেটা বলবো অবশ্যই পানকড়িকে অবশ্যই আমি প্রেফার বেশি করব। তো পানকড়ির কুশেন ব্যাংকটা তুমি কিনে ফেলো, যাতে তোমাকে এখান থেকে প্রশ্ন করলে বা কিভাবে প্রশ্ন করে সেটাতে তুমি জেনে ফেলো। 2 নাম্বার যেটা কথা বলবো, এই কুশেন ব্যাংক থেকে কিন্তু তুমি বুঝতে পারবা যে কিভাবে প্রশ্ন আসে। এর সাথে তোমাকে শর্ট সিলেবাসের আমি কথা বলবো, কারণ হচ্ছে শর্ট সিলেবাস থেকে কিন্তু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80 থেকে 90% বলবো না, 80% প্রশ্ন করে। তো তুমি যে 80% প্রশ্নের মান 80% যদি তুমি দাগাতে পারো, ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না। তো আশা করি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই শর্ট সিলেবাসটাকে আগে প্রায়োরিটি দিবে। 3 নাম্বার যেটা কথা বলবো, অবশ্যই ধারাবাহিকতা থাকবে প্লাস হচ্ছে এক্সাম থাকবে। অর্থাৎ তুমি যেই পড়াটাই পড়বে সকাল থেকে রাত পর্যন্ত, যাতে 10টার পর থেকে 1 ঘন্টা এরকম রাখবে, যাতে তুমি এই 1 ঘন্টা তুমি রিভিশন প্লাস হচ্ছে এক্সাম দিতে পারো। এই জন্যই কিন্তু তোমাদের জন্য আমাদের এক্সাম বেসটা। তো আশা করি তোমরা এই এক্সাম বেস বা রাজশাহী বা জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোর্সটা রয়েছে এখানে ভর্তি হলে ঠকবে না। তো এইভাবে যদি প্রস্তুতিটা নিতে পারো, এইভাবে ইনশাল্লাহ তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবে, তোমরা হবে রাবিয়ান। তো লাস্টে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।